রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে বাইতুল্লাহ থেকে আসমানে নিতে পারতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে আসমানের দিকে না নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত কেন নিলেন? এই বিষয়টা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আজ থেকে ৪,৫০০ বছর আগে সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, এটা আপনারা জানেন। এটা মুসলমানদের শত শত বছর কিবলা ছিল, কিন্তু মুসলমানদের অবাধ্যতার কারণে এই বাইতুল মুকাদ্দাস কয়েকবার ধ্বংস হয়, কয়েকবার বিজাতিদের হাতে এটা ধ্বংস হয়, নির্মূল করে দেয়। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এই বাপ বেটা দুজনে এই ঘরকে পুনর্নির্মাণ আবার করেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান প্রথম জেনারেশনে, একজন হচ্ছে ইসমাইল আর একজন হচ্ছে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইসরাইল। আমরা যাদেরকে বনি ইসরাইল বলি, কি বলি? ওই বনি ইসরাইলই হচ্ছে ইসরাইল আলাইহিস সালামের সন্তান বা তাদের যুররিয়াত, বংশধর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এই ঘর নির্মাণ করার পরে এটার দায়িত্ব এবং মুসলিম জাতির নেতা হিসেবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেন। তিনি সাথে সাথে মুসলিম জাতির ইমাম, নেতা এবং এই ঘরের রক্ষণাবেক্ষণ এবং প্রতিষ্ঠাতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তিনার ইন্তেকালের পরে তিনার ছেলে ইসহাক এই ঘরের জিম্মাদারি এবং মুসলিম জাতির জিম্মাদারি পান, ইমাম হন। কিন্তু এরপরে তিনার পরে জেনারেশন ছিল ইসরাইল আলাইহিস সালাম, যিনার সন্তানদেরকে আমরা বনি ইসরাইল হিসেবে চিনি। তো তাদের এরকম অবাধ্যতার কারণে বারবার আবারও বাইতুল মাকদাস ক্ষতিগ্রস্ত হয় এবং নির্মূল হয়, সমূলে সেটা ধ্বংস করা হয়। এরপরে সর্বশেষ তাদেরই বংশধরের মধ্যে একটি রোম সাম্রাজ্যের মধ্যে বাদশার নাম ছিল টিটু। টিটু সেই বাইতুল মাকদাস একবার নির্মূলে নিচ্ছিন্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে বারবার তারা অবাধ্য হইল, তাদের কারণে এই বাইতুল মাকদাস ধ্বংস হলো। আল্লাহ তাআলা চাইতেছেন এখন বাইতুল মাকদাসের দায়িত্ব এবং মুসলিমদের দায়িত্ব, ইমাম মুসলিমদের নেতার যে দায়িত্ব, এই দায়িত্বটা ইসহাকের বংশধর থেকে নিয়ে আল্লাহ তাআলা চাইতেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী ছিল, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন নবী এর আগে জন্মগ্রহণ করেন নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল মাকদাসের দায়িত্ব দেওয়ার জন্য এবং মুসলিম জাহানের নেতা বানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফরটা করিয়েছেন।